নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন শীতকাল চলছে। এই শীতকালে কিন্তু আমরা অনেকেই পিঠে পুলি খেতে ভালোবাসি। আর আমরা যারা বাঙালি তাদের প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু এই শীতকালে বিভিন্ন রকমের পিঠে পুলি এগুলো তৈরি করা হয়। আর এই পিঠে পুলি তৈরি করার জন্য কিন্তু আমাদের অনেক সময় খিরসা প্রয়োজন হয়, অনেক সময় পিঠে খাওয়ার জন্য খিরসা প্রয়োজন হয়, অনেক সময় পুলি পিঠে পাটিসাপটা এগুলো তৈরি করার জন্য খিরসা প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই খিরসাটা কীভাবে তৈরি করলে সবথেকে খেতে ভালো হবে আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আপনারা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খিরসা তৈরি করার জন্য মেন যেটা সেটা হলো নারকেল। খিরসা তৈরির জন্য কিন্তু এই নারকেলটা অবশ্যই লাগবে। এই নারকেল দিয়ে খিরসা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি একটা নারকেল নিয়েছি অল্প করে খিরসা তৈরি করব বলে। আপনারা যদি বেশি করে খিরসা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু নারকেলের পরিমাণটা বেশি লাগতে পারে। এই নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এই নারকেলটা কুড়িয়ে নিতে হবে। আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম নারকেল কোড়ানি থাকে। এই নারকেল কোড়ানি দিয়ে কিন্তু নারকেলটা কুড়িয়ে নিলে ভালো হবে। অনেকেই আজকাল বিভিন্নভাবে নারকেল কুড়িয়ে থাকে। কেউ কেউ মিক্সিতেও কিন্তু নারকেলটা পেস্ট করে নিয়ে থাকে। কিন্তু কারেন্টে এরকম মিক্সিতে পেস্ট করার থেকে যদি এরকম কোড়ানি দিয়ে নারকেলটা কুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খিরসাটা খেতে অনেকটা বেশি ভালো হবে। আমার নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা নারকেলেই কিন্তু অনেকটা নারকেল করা হয়েছে। এই দেখুন। খিরসা তৈরি করার জন্য আর একটা জিনিস লাগবে, সেটা হলো গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। তবে শীতকালে কিন্তু অনেক খেজুরের গুড় পাওয়া যায়। আর শীতকালে পিঠে পুলি খাওয়া মানে খেজুর গুড় দিয়ে কিন্তু তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন, আমি এরকম পাটালি গুড় নিয়েছি। এই পাটালি গুড়টাকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। গুড়টা একটু নরম নরম আছে বলে হাত দিয়েই ভাঙা যাচ্ছে। যদি শক্ত হতো তাহলে দায়ের সাহায্যে বা কোনো কিছু দিয়ে গুঁতো দিয়ে ভাঙতে হতো। এবার খিরসাটা আমি তৈরি করব। তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি 500 গ্রামের একটা মগ নিয়েছি। এই মগের 1.5 মগ জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। অনেক খিরসা বানানো হলে তখন জলটা বেশি দিতে হবে। যদি এর থেকেও কম করে খিরসা তৈরি করা হয় সেক্ষেত্রে জলটা কম দিতে হবে। তো খিরসার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা কম বেশি দিতে হতে পারে। কড়াইয়ের জলটা গরম হয়ে অল্প অল্প ধোয়া উঠছে। এই অবস্থায় আমি 2 হাতা জল একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি 25 গ্রাম আমুল দুধ নিয়েছি। এই গরম জলের মধ্যে এই দুধটা আমি গুলিয়ে নিচ্ছি। এবার এই আমুল দুধটা আমি গুলিয়ে নিচ্ছি। এই আমুল দুধটা খিরসাতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খিরসাটা খেতে অনেকটা বেশি টেস্ট হবে। আপনাদের কাছে যদি আমুল দুধ না থাকে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে, তবে দিলে বেশি ভালো হয়। এবার কড়াইয়ের গরম জলের মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিচ্ছি। এই নুনটা দিলে পরে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হবে, খিরসাটা খেতে ভালো লাগবে। খুব বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে কিন্তু দিতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি।
নারকেল কোয়াটা দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। আমি 2 পাটা গুড় ভেঙে নিয়েছি। আমি 2 পাটা গুড় কিন্তু দেব না, এখান থেকে আমি 1 পাটা গুড় দেব। 1 পাটা গুড়ের ওজন মোটামুটি 400 গ্রামের মতো হবে, কারণ আমার গুড়ের পাটাটা অনেক বড় ছিল, তাই 400 গ্রাম ওজন হবে। এবার গুড় দিয়ে আর নারকেল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। নারকেল দিয়ে আর গুড়টা দিয়ে জাল দেওয়ার সময়ই আমি এর মধ্যে যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একটু বাদে বাদে নেড়ে দিতে হবে। নারকেল দিয়ে আর গুড় দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নারকেলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দেব। আমি শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এটা কিন্তু গুলিয়ে নিয়েও দিতে পারেন। অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে যেতে পারে। এবার খিরসাটা আপনারা যেরকম ঘন রাখবেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। যদি খিরসাটা দিয়ে চিতই পিঠে খাওয়া হয় তাহলে খিরসাটা কিন্তু একটু পাতলা পাতলা রাখলেই ভালো হবে, পিঠেটা খেতে সুবিধে হবে, বেশ পিঠের মধ্যে খিরসাটা ভরবে। আর যদি পাটিসাপটা বা পুলি পিঠের এগুলো পুর হিসাবে খিরসাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খিরসাটা একটু শুকনো শুকনো তৈরি করবেন, তাহলে ভালো হবে। আজকে আমাদের খিরসাটা দিয়ে চিতই পিঠে খাওয়া হবে, তার জন্য খিরসাটা কিন্তু আমি একটু পাতলা পাতলাই রাখবো। আর খিরসাটা নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে পরে অনেকটাই ঘন হয়ে যায়। চালের গুঁড়োটা দিয়ে আমি 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। খিরসাটা দেখুন এই যে এরকম পাতলা পাতলা আছে। এবার আমি খিরসাটা নামিয়ে নিচ্ছি। খিরসাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। খিরসাটা ঠান্ডা হওয়ার জন্য আমি দুটো থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে খিরসাটা তৈরি করলাম। এইভাবে খিরসা তৈরি করলে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরকম খিরসা দিয়ে পিঠে দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। শীতকালে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পিঠে তৈরি করা হয়। আর যারা পুরনো রাঁধুনি তারা তো খুব সুন্দর করে খিরসা তৈরি করে নিতে পারেন, আর যারা নতুন রাঁধুনি তারা এরকম করে খিরসা তৈরি করে নেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।